আমরা যখন সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করি, সৎ নাম যখন মনন করি, সৎ নাম যখন আমি 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 গ্রহণ করি, অর্থাৎ সৎ দীক্ষা যখন আমি গ্রহণ করি, তখন ওই সময়টি হচ্ছে আমার দ্বিতীয় জন্ম, যেটাকে শাস্ত্র বলছে দ্বিজত্ব লাভ বা দ্বিজবর। দ্বিজ মানে হচ্ছে দ্বিতীয় জন্ম। একমাত্র সদ্গুরুর প্রবর্তিত দীক্ষার মধ্য দিয়ে, সৎনাম গ্রহণের মধ্য দিয়ে কিন্তু এই পুণ্য পবিত্র শুদ্ধ বুদ্ধ জীবন আমি লাভ করতে পারি। তাহলে এই যে জীবন, এই জীবনটাই হচ্ছে আমার সেই আলোকময় জীবন। আজকে মৃত্যুর এই যে প্রতি পলে পলে আমি মরছি, আবার প্রতি পলে আমি বেঁচে যাচ্ছি। আমাদের সংস্কৃত বাণীতে কি বলা হচ্ছে, ঠাকুর যে বাণীটি উল্লেখ করলেন, কি বলছেন, মা মৃষ্য মা জহি সক্কতে মৃত্যু অবলোপমায়, মরণা মরণা, সে একই সুর যে মরণা মরণা, যেখানে তিনি বলছেন যে মৃত্যু হচ্ছে একটা নিরাময়যোগ্য ব্যাধি। ডেথ ইজ ওয়ান অফ দ্য কিউরেবল ডিজিজ। মৃত্যু হচ্ছে একটা নিরাময়যোগ্য ব্যাধি, যে ব্যাধিটাকে নিরাময় করা যায়। পৃথিবীর ইতিহাসে এই কথা একমাত্র শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই তার শ্রীমুখ থেকে ব্যক্ত করেছেন, যে মৃত্যু হচ্ছে এমন একটি ব্যাধি যেটা নিরাময়যোগ্য। সর্দি, কাশি, জ্বর বা অন্যান্য যে কোনো আমাদের ডিজিজ হলে আমরা পথ্য নিই, আমরা ওষুধ নিই, মেডিসিন নিই, সেটা আমাদের নিরাময় হয়। একটি ইংরেজিতে একটা কোটেশন আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। অর্থাৎ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর মানে কি, প্রতিকারের চেয়ে প্রতিরোধী শ্রেয়। প্রতিকারের চেয়ে প্রতিরোধী শ্রেয়। আমি জানি সিগারেট খেলে আমার ক্যান্সার হবে, আমি খাচ্ছি, কোনো কারণে আমার ক্যান্সার হলো, এইবার আমি ট্রিটমেন্টে যাচ্ছি, আমি কিন্তু হয়ে গেছি, আই এম অ্যাডিক্টেড টু ক্যান্সার, আমি ক্যান্সারে আসক্ত হয়েছি। তাহলে এটা আমার এখন কি করতে হবে, প্রতিকারে যেতে হবে, কিউরেবলে যেতে হবে, কিউরেবলে যাচ্ছি। কিন্তু আমি যখন জানতে পারছি যে এই স্মোকিং করলে, ধূমপান করলে আমার ক্যান্সার হবে, সুতরাং এটা আমি করব না। এই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ওই কিওর থেকে এই প্রিভেনশনটাই হচ্ছে বেটার, যে আমি জানি এটা করলে এটা হবে, সুতরাং আমি এটা করব না। এটা হচ্ছে প্রতিরোধ। প্রতিকারের চেয়ে প্রতিরোধ। আর যখন আমি প্রতিকারে যাই, তখন কিন্তু অলরেডি আমি সেটার সাথে অ্যাটাচড হয়ে গেছি, আমি সেটাতে আসক্ত হয়ে গেছি। এই যে শিক্ষাগুলো এখন আমাদের, এই যে বৃত্তি প্রবৃত্তি, যে কমপ্লেক্সিটিস, যে আমি চাইলেও তো ভালো থাকতে পারছি না, এটা তো ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে, অর্জুন করছেন, যে আমি তো চাই যে আমি খারাপ কিছু করব না, মন্দ কিছু করব না, কিন্তু আমার এই খারাপ কাজ কে করাচ্ছে? ভিতর থেকে কে এমন শক্তি আছে, এটা কে করাচ্ছে? আমাকে মন্দ কাজে আসক্ত কে করছে? আমাকে খারাপ কাজে আসক্ত কে করছে? কে খারাপ কাজ করাচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ একদম সহজ সরল দিলেন, যে খাদ্যাভ্যাস থেকে, রাজস্বিক ভাব থেকে এই ভাবনা চিন্তাগুলো আসে, খারাপ চিন্তা ভাবনাগুলো আসে। তাই বেদই একই কথা বলছে, আহার শুদ্ধ চিত্ত শুদ্ধ। আজকে আমরা বারবার এই যে নিরামিষ বা সাত্ত্বিক আহারের কথা বলছি, কারণটা কি? এটা তো আমার চিত্তকে শুদ্ধ করার জন্য। এই চিত্ত যদি শুদ্ধ না হয়, তাহলে কিন্তু মন প্রাণ যেটা শুদ্ধতা। আজকে একটা কথা মনে পড়ে যাচ্ছে এই মুহূর্তে, আমরা যে খাই কিসের জন্য? বেঁচে থাকার জন্য। না খাওয়ার জন্য বাঁচি, না বেঁচে থাকার জন্য খাই? দুইটা জিনিস, যে খাওয়ার জন্য বাঁচি না বেঁচে থাকার জন্য খাই? বেঁচে থাকার জন্য খাই। যখন লোভটা আমাদের লিমিট ক্রস করে, তখন কিন্তু ওই খাওয়ার জন্য বেঁচে থাকা হয়, তখন কিন্তু বিভিন্ন ভ্যারিয়াস ডিজিজগুলো আমাদের অ্যাটাক করে ফেলে। একটা জীবনের একটা আফটার এ সার্টেন টাইম, আফটার এ সার্টেন পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়ের পর যখন আমি রোগাগ্রস্ত হয়ে পড়ি, ওই অ্যাডিক্টেড হয়ে পড়ি, অ্যাটাচড হয়ে পড়ি, তখন ডাক্তারের কাছে গেলে কিন্তু আমাকে একটা রেস্ট্রিকশন দিয়ে দেয়, প্রহিবিশন দিয়ে দেয়, যে আপনি কিন্তু একবেলা ভাত খাবেন, এই দুবেলা রুটি খাবেন, ঠিক তো? একদম রেস্ট্রিকশন। আপনি এর অতিরিক্ত খেলে কিন্তু আপনি যতই ওষুধ খান, আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন না বা বেশি দিন টিকতে পারবেন না। যখন ডাক্তার বলে দিল, তখন কিন্তু আমি কিন্তু বেঁচে থাকার জন্য যে বাঁচার আকুলতা, ঠাকুর এই জায়গাগুলো কিন্তু একদম অথেন্টিক্যালি কিন্তু হাত দিয়ে গিয়েছেন আমাদের, যে বেঁচে থাকার যে তাগিদ, বেঁচে থাকার যে আকুলতা। কারণ সত্তার ধর্মই হচ্ছে সত্তা বেঁচে থাকতে চায়। সত্তার সত্যত অন্তর্নিহিত চাহিদা, অন্তর্নিহিত একান্ত অভিপ্রায় হচ্ছে সে বাঁচতে চায়। ওই সত্তার বাঁচাটাই হচ্ছে ধর্ম। তাই বলছে, বাঁচতে নরের যা যা লাগে, তাই নিয়েই তো ধর্ম জাগে। ওই বেঁচে থাকাটাই হচ্ছে সত্তার, বেঁচে থাকাটাই হচ্ছে ধর্ম।
সত্তার শাশ্বত ধর্ম হচ্ছে সে বেঁচে থাকবে এবং বেড়ে উঠবে। বিং অ্যান্ড বিকামিং, দ্য রিলিজিয়ন ইজ দ্য সায়েন্স অফ বিং অ্যান্ড বিকামিং। যে জীবন বর্ধন তোমার সংস্থা হচ্ছে সৎসঙ্গ, যে জীবন বর্ধনশীল, যেখানে গেলে আমার জীবন বর্ধনশীল হচ্ছে, ঊর্ধ্বমুখী হচ্ছে। ঊর্ধ্ব মূল আমাদের সকাম প্রায় অব্যয়ম, এই যে আমার মূল যে ঊর্ধ্ব, সেই ঊর্ধ্বকে আরো ঊর্ধ্বমুখী করে তোলা। সৎসঙ্গের শিক্ষাই হচ্ছে যে বড় তাকে আরো বড় করে তোলো, আর যে ছোট তাকে আরো বড়র মুখী উদ্বুদ্ধ করে তোলো। এই শিক্ষায় আমাদের অনুকূল শিক্ষা।